আপনারা শুনছেন গপ্পতরী। গল্পের মায়ায় হারিয়ে যেতে আপনাদের সকলকে স্বাগতম আজকের গল্পের আসরে। আমাদের আজকের আয়োজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মানবধর্মী গল্প, অদ্ভুত আতিথেয়তা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। একদা আরব জাতির সঙ্গে মুরদের যুদ্ধ হয়েছিল। আরব সৈন্যরা অনেক দূর পর্যন্ত এক মুর সেনাপতিকে ধাওয়া করছিল। তিনি ঘোড়ায় চড়ে প্রাণ ভয়ে দ্রুতগতিতে পালাতে লাগলেন। আরবরা যখন তার পিছু ধাওয়া করা বন্ধ করল, তখন তিনি নিজের শিবিরের দিকে যেতে শুরু করলেন। কিন্তু তিনি দিকভ্রান্ত হয়ে পড়েছিলেন। ফলে দিক ঠিক করতে না পেরে ভুল করে শত্রুপক্ষের শিবিরের কাছাকাছি এসে পৌঁছালেন। তখন তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে আর কোনোভাবেই ঘোড়ার পিঠে বসে এগোতে পারছিলেন না। কিছুক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির তাঁবুর দরজায় এসে আশ্রয় প্রার্থনা করলেন। আতিথেয়তার ব্যাপারে পৃথিবীতে কোনো জাতি আরবদের সমকক্ষ নয়। কেউ অতিথি হিসেবে তাদের গৃহে এলে তারা সাধ্য অনুযায়ী তার সেবা যত্ন করে। সে ব্যক্তি শত্রু হলেও তার প্রতি সামান্য অবজ্ঞা, বিদ্বেষ বা বিরূপ আচরণ করে না। আরব সেনাপতি সঙ্গে সঙ্গেই তাকে আশ্রয় দিলেন। তাকে ভীষণ ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করলেন। মুর সেনাপতি খাওয়া দাওয়া করে পিপাসা নিবারণ করে এবং ক্লান্তি দূর করে বসলে দুই সেনাপতির মধ্যে বন্ধুভাবাপন্ন আলাপ শুরু হলো। তারা নিজেদের এবং নিজেদের পূর্বপুরুষদের সাহস, বীরত্ব ও যুদ্ধ কৌশলের গল্প বলতে লাগলেন। এমন সময় হঠাৎ আরব সেনাপতির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে উঠে সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি মুর সেনাপতির কাছে খবর পাঠালেন, আমার হঠাৎ খুব অসুস্থ বোধ হচ্ছে, তাই উপস্থিত থেকে আপনার সেবা করতে পারলাম না। খাবার ও সজ্জার ব্যবস্থা করা হয়েছে, আপনি খেয়ে বিশ্রাম নিন। আর আমি দেখেছি আপনার ঘোড়াটি খুব ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় আপনি কোনোভাবেই নিরাপদে নিজের শিবিরে পৌঁছাতে পারবেন না। ভোরবেলা একটি দ্রুতগামী শক্তিশালী ঘোড়া সাজিয়ে তাঁবুর দরজায় রাখা থাকবে। আমিও তখন আপনার সঙ্গে দেখা করব এবং আপনি যাতে দ্রুত রওনা হতে পারেন তার সব রকম ব্যবস্থা করব। কেন আরব সেনাপতি এমন কথা বললেন তা বুঝতে না পেরে মুর সেনাপতি খাবার খেয়ে সন্দিগ্ধ মনে শুয়ে পড়লেন। রাতের শেষের দিকে আরব সেনাপতির লোক এসে তাকে জাগিয়ে বলল, আপনার রওনা হওয়ার সময় হয়েছে, উঠুন, মুখ হাত ধুয়ে নিন, খাবার প্রস্তুত আছে। সেনাপতি শয্যা ছেড়ে উঠে মুখ হাত ধুয়ে খাবারের স্থানে গেলেন, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখতে পেলেন না। পরে তাঁবুর দরজায় এসে দেখলেন তিনি সাজানো ঘোড়ার লাগাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আরব সেনাপতি তাকে দেখে সাদরে অভিবাদন জানালেন, ঘোড়ায় উঠতে সাহায্য করলেন এবং বললেন, আপনি দ্রুত চলে যান। এই শত্রু শিবিরে আমার চেয়ে আপনার বড় শত্রু আর কেউ নেই। গতরাতে যখন আমরা একসঙ্গে বসে নানা কথা বলছিলাম, তখন আপনি নিজের ও পূর্বপুরুষদের কাহিনী বলতে গিয়ে আমার পিতাকে হত্যার ঘটনা উল্লেখ করেছিলেন। আমি তা শুনেই প্রতিশোধের বাসনায় বহুবার শপথ করেছি যে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পিতৃহন্তার প্রাণ নেওয়ার চেষ্টা করব। এখনো সূর্য ওঠেনি, কিন্তু উঠতে আর দেরি নেই। আপনি দ্রুত চলে যান। আমাদের জাতির ধর্মই প্রাণ গেলেও, সর্বস্ব নষ্ট হলেও অতিথির অনিষ্ট করা যায় না। কিন্তু আমার তাঁবুর বাইরে পা রাখা মাত্র আপনার অতিথির মর্যাদা শেষ হবে। তখন থেকে আমি আপনার প্রাণ নেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। এই যে আরেকটি ঘোড়া সাজানো আছে দেখছেন, সূর্য ওঠা মাত্র আমি তাতে চড়ে আপনার পিছু নেব। তবে যে ঘোড়াটি আপনাকে দিলাম তা আমার ঘোড়ার চেয়ে কোনো অংশে কম নয়। যদি সেটি দ্রুত গতিতে ছুটতে পারে তাহলে হয়তো আমাদের উভয়েরই প্রাণ রক্ষার সম্ভাবনা থাকবে। এই কথা বলে আরব সেনাপতি সাদরে সম্ভাষণ ও করমর্দন করে
তাকে বিদায় দিলেন। তিনি সঙ্গে সঙ্গে রওনা হলেন। আরব সেনাপতিও সূর্যোদয় দেখা মাত্র ঘোড়ায় চড়ে তার পিছু নিলেন। মুর সেনাপতি কিছুক্ষণ আগেই রওনা হয়েছিলেন, আর তার ঘোড়াটিও ছিল অত্যন্ত শক্তিশালী ও দ্রুতগামী। ফলে তিনি নির্বিঘ্নে নিজের শিবিরে পৌঁছে গেলেন। আরব সেনাপতি বিশেষ চেষ্টা ও প্রবল আগ্রহ নিয়ে তাকে ধাওয়া করেছিলেন, কিন্তু তাকে নিজ শিবিরে প্রবেশ করতে দেখে এবং এরপর আর প্রতিশোধ সফল হওয়ার সম্ভাবনা নেই বুঝে তিনি নিজের শিবিরে ফিরে গেলেন।